কালকে যে আয়ারল্যান্ডের কাছে ভারতের একটা লজ্জাজনক হার হয়েছে সেটা হয়তো কোনো ভারতবাসী আশা করেনি। কালকে টি-20তে একটা নতুন যুগের সূচনা হচ্ছিল শ্রেয়স আয়ারের নেতৃত্বে, কিন্তু সেই শ্রেয়স আয়ার যে টিমকে ডুবিয়ে দেবে প্রথম ম্যাচে সেটা হয়তো কেউ আশা করেনি। এর আগে কোনো ক্যাপ্টেন, MS ধোনি হোক, বিরাট কোহলি হোক, তোমার হার্দিক পান্ডিয়া হোক, শুভমান গিল হোক, ঠিক আছে, কোনো ক্যাপ্টেন কিন্তু আয়ারল্যান্ডে গিয়ে কোনো টি-20 ম্যাচ হারেনি একটাও। সিরিজ তো হারেনি তো দূরের কথা, সিরিজ তো ভুলে যাও, একটা ম্যাচও হারেনি। কিন্তু সেই শ্রেয়স আয়ারের নেতৃত্বে প্রথমবার আয়ারল্যান্ডের ঘরে গিয়ে আয়ারল্যান্ডের কাছে লজ্জাজনক হার হয়ে গেছে কিন্তু ভারতের। আগের দিন আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে 182 রান 9 উইকেটে বিনিময়। সেই রান চেস করতে এসে ভারত 18 ওভার 5 বলে 148-এ তারা অল আউট হয়ে যায়। 34 রানে জয়লাভ কিন্তু করে নেয় আয়ারল্যান্ড। ভারতের কিন্তু প্রথমে অভিষেক শর্মা চলেছে, তারপর আর কোনো ব্যাটসম্যান চলেনি। সঞ্জু স্যামসন ফ্লপ, ঈশান কিষান ফ্লপ, শ্রেয়স আয়ার ফ্লপ, তারপর তোমার নিচে লড়াটার সমস্ত ব্যাটসম্যান তারাও ফ্লপ। তিলক বর্মা টুকটুক করে টেস্ট খেলছিল, সেও তারপর আউট হয়ে যায়। আমি বুঝে পাই না ওয়াশিংটন সুন্দরকে কি ভিত্তিতে টিমে নিয়েছে গৌতম গম্ভীর। যে IPL-এ বলই করছিল না তাকে বলা হচ্ছে সে টেস্টের বলার, সেজন্য তাকে বল দেওয়া হবে না। কিন্তু এদিকে দেশের হয়ে ওয়াশিংটনকে নিয়ে আসা হয়েছে টি-20তে, তাও আবার সে আবার বলে গিয়ে মার খাচ্ছে, ব্যাটিংয়েও রান হচ্ছে না। কালকের ম্যাচটা সবার ধারণা ছিল হয়তো আজকে ভৈরব সূর্যবংশী খেলবে, তার নামে কিন্তু হাফ টিকিট বিক্রি হয়েছে, কিন্তু শেষমেশ দেখা গেল ভৈরব সূর্যবংশী খেলছেই না। একবার ভাবুন, ভৈরব সূর্যবংশী আর তার পাশাপাশি যদি অভিষেক শর্মা ওপেনিং করতে হতো তাহলে কি হতো। আর যদি আমরা বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, বোলিং ডিপার্টমেন্টে কিন্তু হাসির তান যথেষ্ট ভালো বল করেছে। 4 ওভারে 24 রানে 3টে উইকেট নিয়েছে তিনি। তিনি একদিন বাইরে থাকার পর দুর্দান্ত কামব্যাক দিয়েছে। তারপর হার্ষদীপ সিংয়েরও ভালো বল। সবচেয়ে ভালো বল করেছে আমাদের প্রাসিদ কৃষ্ণা, 4 ওভারে 57 রান দিয়েছে। সবচেয়ে ভালো বল করেছে, একটা উইকেট পায়নি, সবচেয়ে ভালো বল করেছে, 4 ওভারে 57 রান। গৌতম গম্ভীরের প্রিয় পাত্র এখন প্রাসিদ কৃষ্ণা। হাসি তানা তো ছিল প্রিয় পাত্র, কিন্তু সে কিন্তু পারফরমেন্স দিচ্ছে, কিন্তু প্রাসিদ কৃষ্ণা কি আর বলবো, টেস্ট, ODI, টি-20 সব জায়গায় খেলছে। 2023-এ এখন ভারত ODI বিশ্বকাপ হেরে গেছিল, তারপরে কিন্তু অস্ট্রেলিয়া একবার ভারতের টি-20 খেলতে এসেছিল, মনে আছে? সেখানে প্রাসিদ কৃষ্ণা লাস্ট খেলেছিল। সে তখন একটা ওভারে মার খেয়েছিল 4 ওভারে 68 রান। 4 ওভারে 68 রান খেয়েছিল। তারপরে তার ক্যারিয়ার সম্পূর্ণ শেষ হয়ে গেছিল। সে আবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আবার ফিরে এসছে ভারতীয় টিমে, তারপর আবার সে পুরনো ছন্দে আবার ফিরে এসছে। এরকম বলা নিয়ে যদি চলতে থাকে তাহলে কিন্তু হবে না, ভবিষ্যতে প্রচণ্ড বিপদে পড়বে ভারত। ভারতের কাছে আরও ভালো ভালো বোলার আছে, কিন্তু না, ভারতের কাছে ওই একটা দুটো বোলার নিয়ে চালাতে হবে, আর অন্যদিকে তাকানোই যাবে না। এত ভালো ভালো বোলার IPL-এ বল করলো, তাদের নিল না। প্রাসিদ কৃষ্ণা আমাদের, কি কৃষ্ণা কি যে করছে বোঝানো মুশকিল। কি মনে হয় ভারত কি এই সিরিজটা হেরে যাবে আয়ারল্যান্ডের কাছে? যদি ভারতের সিরিজটা হেরে যায় তাহলে এই লজ্জার থেকে বড় কিছু হবে না। হ্যাঁ, একটা যে ভালো দিক, আগেরবার যখন ভারত টি-20 বিশ্বকাপ জেতে 2024 সালে, সেখানেও কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচ হেরে গেছিল। আর এই বছরও কিন্তু 2026 সালে ভারত বিশ্বকাপ জেতার পর আয়ারল্যান্ডের কাছে গিয়ে প্রথম ম্যাচ হেরে গেছে, মানে ভারত বিশ্বকাপ জিতবে, পরের ম্যাচটা হেরে যাবে। ঠিক তেমনটাই হয়ে গেছে, এটা খুব বাজে অভ্যাস। এবার দেখা যাক পরের ম্যাচে জিততে পারে নাকি ভারত। কি মনে হয়, আপনারা জিততে পারবে নাকি হেরে যাবে, সিরিজটা হেরে যাবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।